কোনো আয়তক্ষেত্রের পরিসীমা ৮০ মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য ২৫ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? অঙ্ক দেওয়া আছে, খুবই সোজা অঙ্ক হবে। ১ নম্বর অঙ্কটি আমরা করছি যে এখানে লিখব যে পরিসীমা, হ্যাঁ, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র মনে রাখতে হবে যে আমরা সংক্ষিপ্ত আকারে লিখছি, তো পরিসীমা দেওয়া আছে কত? ৮০ মিটার। ওকে, আর একটি বাহু দেওয়া আছে কত? 25 মিটার দেওয়া আছে। ওকে, এখন বলছে অপর বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা মনে রাখতে হবে যে আমাদের এখানে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এবং একটি বাহু দেওয়া আছে 25 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য কত? কিন্তু আয়তক্ষেত্রে আমরা জানি বাহু থাকে, একটি আয়তক্ষেত্র যদি আমরা আঁকি, আয়তক্ষেত্রে বাহু থাকে মোট 4, এরকম দেওয়া থাকে, কিন্তু এখানে দেওয়া আছে পরিসীমা। ঠিক আছে, তাহলে একটি বাহু 25, একটি মাত্র বাহু দেওয়া আছে, তাহলে অপর বাহুটা জানতে চাচ্ছে। আর আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত দুই বাহু সবসময় সমান থাকে, তার মানে একটি বাহু যদি জানা থাকে তাহলে অপর বাহুটা আমাদের জানা থাকবে, কেননা এটা সমান, এটা সমান। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যেহেতু সমান আছে সেক্ষেত্রে আমাদের এখানে ক্যালকুলেশন করা যায়। এখানে এখন আমরা প্রশ্ন মতে দিলাম, প্রশ্ন মতে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। মাথায় রাখতে হবে কিন্তু এটা, হ্যাঁ, দৈর্ঘ্য যোগ প্রস্থ দেওয়া আছে, এটি আছে কি দেওয়া আছে? সূত্র। আর এইটা কিন্তু আমাদের দেওয়া আছে যে ৮০। ওকে, তাহলে এখানে লিখলাম হচ্ছে ৮০। এবারে দৈর্ঘ্য খেয়াল করতে হবে কিন্তু, এই বুদ্ধি ছাড়া অন্য কোনো বুদ্ধিতে বের করা যাবে না। এখন দৈর্ঘ্য প্রস্থ আর এটা অপর পাশে ভাগ আছে, গুণ আছে, অপর পাশে যে ভাগ হবে, তার মানে ৮০কে 2 দ্বারা ভাগ করলে হয় ৪০। আমি একবারে লিখে দিলাম এখানে ৪০। ঠিক আছে, এইবারে খেয়াল করো যে এখানে আমাদের এক বাহু দেওয়া আছে কিন্তু অপর বাহুটার দৈর্ঘ্যটা আমাদের জানতে চাচ্ছে। একটা বাহু এখানে এখন দৈর্ঘ্য দেওয়া আছে না প্রস্থ দেওয়া আছে আমরা জানি না, কিন্তু এখানে বলছে যে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে কি আছে আমরা সেটা জানি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রস্থটা বের করি। অতএব প্রস্থটা সমান কত? এই যে লিখব এত বিয়োগ দৈর্ঘ্য। ওকে, আর এই দৈর্ঘ্যের মানটা আমরা একবারে বসিয়ে দিলাম। দৈর্ঘ্যের মানটা কত? এই যে এখানে 25। আচ্ছা, এই জায়গাটা আমরা এই প্রস্থটা কেন নিলাম মনে রাখতে হবে, এখানে আছে কিন্তু দুইটা যোগ করে 40। আমি কিন্তু এটা টেকনিক খাটিয়েছি, সেটা হচ্ছে দুইটা যোগ করে হয়েছে 40, কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য 25, তাহলে অবশ্যই এটি দৈর্ঘ্য দেওয়া আছে, কেননা 40-এর ভিতরে 25 বাদ দিলে থাকে 15, তাহলে সেটা প্রস্থ হবে। এইভাবে কিন্তু আমি এটা প্রস্থ দিয়েছি, তার মানে আমরা এখন পেয়ে গেলাম হচ্ছে কত? যে প্রস্থটা হচ্ছে 15। এভাবে কিন্তু আমরা বের করতে পারলাম, তার মানে আমাদের এখন হবে হচ্ছে দৈর্ঘ্যটা হবে 25 আর প্রস্থটা হবে 15। এখন এই জায়গা থেকে পরিসীমা আমাদের এই যে ৮০ হয় কিনা আমরা বের করতে পারি। এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 25 গুণ 2 সমান 50 আর 30, 50 আর 30, এই যে ৮০ আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমাদের যে উত্তর যেটা চাচ্ছিল সেটা কিন্তু হয়ে গেল। অপর বাহুর দৈর্ঘ্য কত? অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। ঠিক আছে, আশা করি এটি বুঝতে পেরেছো।